আগে তো ছিলাম একা মানুষ, নিজেই আমি রান্না বান্না করে খেতাম। তা তুমি তো সব জানো। তখন আমার পাড়ার লোকেরা না বিয়ের জন্য খুব পিড়াপিড়ি করতে শুরু করলো। একজন এসে বললো, নিতাই, এবার বিয়েটা করে ফেল, হ্যাঁ অনেকদিন তো হলো। আরেকজন এসে বলছে, কি নে আর কতদিন আইপুডো হয়ে থাকবি রে নিত্যানন্দ? আরেকজন আসলো, সে বলছে, কে আনন্দ, দেখবো না কি রে তোর জন্য একটা কচি দেখে মেয়ে। কত না বাবা, নিতাই আনন্দ, নিত্যানন্দ, যে যা ভালোবেসে বলতো তাই বলতো। আমি তাদেরকে বললাম যে, আরে বাবা ওসব ঝুট ঝামেলায় কি দরকার? আমি তো একা মানুষ, খাই তো শুধু ওই ডাল আর ভাত। তখন আমি বুড়ি পিসির কাছে গেলাম। কি গো বুড়ি পিসি, তুমি কি বলো? এসব হলো গিয়ে তোর ভাবে কথা রে, তো কোনো কাজের কথা না। কাজের কথা হলো গিয়ে পেথা করে সংসারে থিতু হওয়া। বলিস তো একটা ভালো দেখে পাত্রী দেখি, দেখতে শুনতেও ভালো, কাজে কর্মেও পটু। বুঝলে বুড়ি পিসি, ভূত ডাক্তাররা সদ্য মারা গেছে। ওর স্বপ্ন ছিল আমার সঙ্গে ব্যবসা করে না অনেক বড় হবে। এখন বুড়ি পিসি, আমি যদি দূর করে বিয়ে করে ফেলি, ওর হাত তার কষ্ট পাবে না? তুমি বলো। তাছাড়া ভূতনাথের এক ভূতার তো একটা গতি করতে হবে, হ্যাঁ নাকি? হ্যাঁ কি বলো বুড়ি পিসি? হ্যাঁ দেখ তুই যা ভালো বুঝিস, আমি আর কি বলবো। কি হ্যাঁ ঠিক করেছি কিনা? ঠিক বলেছি কিনা? কি কি ঠিক ঠিক ঠিকই আছে। রান্না অতি চমৎকার হয়েছে দাদা। রান্না কই, রান্না বলতে তো ওই ডাল ভাত আর আলু পোস্ত সবই আমার মিনার করা। ঠিক করেছে? খুব করেছে দাদা, খুব করেছে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জীবনে যা কিছু ঘটে সেটাকে শুধু ঘটনা হিসেবে দেখতে হয়, মনে করতে হয় এই জিনিসটা হওয়ার ছিল। কি বলবো স্যার, গাধাটা আমার জীবনটা পুরো লোডশেডিং করে দিয়েছে। আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন, আপনি বলেন। তো পুলিশ না খেয়ে বলো, গাধা তোমার কি করেছে? বলছি, আমি এবারে এইচএস পাস করেছি। তা এখানকার কলেজে ভর্তি হওয়া বলে আমি যথারীতি ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি। তা আজ অরিজিনাল নিয়ে দেখা করার দিন। তা আমি যথারীতি অরিজিনাল নিয়ে লাইনেও দাঁড়িয়েছিলাম। তারপর তারপর এমন সময় একটা প্রিন্সিপালকে এরকম করে একটু বলে দেন যে একটা গাধা কি করে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে, হ্যাঁ তার দায়িত্ব প্রিন্সিপালকে নিতে হবে। এটা ছাত্রদের রীতিমতো অপমান করা। শিক্ষা ক্ষেত্রে গাধার অনধিকার আগ্রাসন, অরাজকতা সৃষ্টির অপচেষ্টা হবে না। ওই মন তাহলে পরশুদিন ওই বাড়িতে বৌদি